খলনায়িকা পেয়েছেন? শোবিজ ইন্ডাস্ট্রিজ মানেই গ্ল্যামার, লাইট, জনপ্রিয়তা, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকে এক অদৃশ্য অন্ধকার। আর সেই অন্ধকারের মুখোমুখি হয়েই ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিলেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। 2020 সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে প্রবেশ। এরপর নাটক, ওয়েব সিরিজ আর সিনেমায় নিজের দক্ষতা দেখিয়েছেন নিদ্রা, কিন্তু মাত্র 5 বছরেই হতাশ হয়ে তাকে বলে দিতে হলো এনাফ ইজ এনাফ। সাকিব খানের তাণ্ডব সিনেমায় অভিনয়ের খবর প্রকাশ হয় কিছুদিন আগে। নেহা জানান, একদিন শুটিংও করেছিলেন। বাবার ক্যান্সার চিকিৎসা পিছিয়ে দিয়ে টানা 2 মাস সময় দিয়েছিলেন টিমকে। টিকিট কেটে ফ্লাইট ক্যান্সেল করেছিলাম। এরপর এক সাংবাদিকের কাছে খোঁজ নিতে এসে সিনেমার কথা বলি, আর সেখান থেকেই শুরু হয় যত নাটক। সিনেমার টিম নেহাকে দায়ী করে তিনি নাকি নিজেই সংবাদ করিয়েছেন, অথচ নেহার দাবি তাকে কখনোই বলা হয়নি তথ্য গোপন রাখতে হবে। এমনকি চুক্তিপত্রেও সই হয়নি তখন। নেহা প্রশ্ন তোলেন, এই ইন্ডাস্ট্রিতে কি সত্যি প্রতিভার মূল্য আছে, নাকি শুধু রাজনীতি, লবিং আর নেম গেম? এমন আচরণ কি একজন শিল্পীর প্রাপ্য? নিদ্রা দে নেহার এই বিদায় শোবিজের জন্য একটা প্রশ্ন চিহ্ন হয়ে থাকলো। হয়তো তার মতো করে আরো অনেক প্রতিভা হারিয়ে যাচ্ছে প্রতিদিন, শুধুই অবহেলায় আর অপেশাদার ব্যবহারের কারণে।